হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 182তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 33 বা 33তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম শ্রেয়ান দ্রব্যম অয়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরি সমাপ্যতে। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তো এই শ্লোকে ভগবান হচ্ছে অর্জুনকে পরন্তপ এবং পার্থ বলে সম্বোধন করেছে। এই নামগুলোর ব্যাখ্যা আমি পূর্বেই বর্ণনা করে দিয়েছিলাম। পরন্তপ হচ্ছে যিনি হচ্ছে শত্রু দমন করেন, আর পার্থ মানে হচ্ছে যিনি পৃথার পুত্র। মাতা কুন্তী দেবীর অন্যতম নাম হচ্ছে পৃথা, তাই তার পুত্রের নাম হচ্ছে পার্থ, পৃথা পুত্র। এই বিষয়টা আমরা বুঝলাম। আর ভগবান বলল যে যে দ্রব্যময় যজ্ঞ, দ্রব্য দান করা যে যজ্ঞগুলো বা অন্যান্য যজ্ঞগুলো, সেগুলো থেকে হচ্ছে যজ্ঞ জ্ঞানময় যে যজ্ঞটা সেটা হচ্ছে শ্রেষ্ঠ। আর ভগবান বলল যে সমস্ত কর্ম, যে কোনো কর্ম অবশেষে চিন্ময় জ্ঞানে সেটা চূড়ান্ত ফল লাভ করে বা পরিসমাপ্তি লাভ করে। ভগবান সেটা বলল, এটা আমরা বুঝলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞানযজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞানরহিত কর্মযজ্ঞের অনুষ্ঠাতার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়, কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্য যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। যখন পারমার্থিক পর্যায়ে স্থিত হয় তখন এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক দুঃখিত যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে তখন এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। চেতনার স্তর ভেদে যজ্ঞক্রিয়াকে কখনো কর্মকাণ্ড অর্থাৎ সকাম কর্ম এবং কখনো জ্ঞানকাণ্ড অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। তো এই বিষয়টা আমরা বুঝলাম। তো এতক্ষণ ধৈর্য ধরেও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে কিংবা অনুবাদ প্রকাশ ও তাৎপর্য বিশ্লেষণ সহ মন্তব্য প্রদর্শনে যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।